জুলাই সনদ বাস্তবায়নের অনেক উপায় নিয়ে আলোচনা চললেও রোববারের এই সভায় গুরুত্ব পায় গণভোট। এই প্রশ্নটা কিন্তু একবার উঠবে যে যে জিনিস আপনি ডাইরেক্টলি করতে পারেন না সেই জিনিস আপনি ইনডাইরেক্টলি করার চেষ্টা করছেন। আমি বুঝাতে চাচ্ছি করে ফেলেছি এবং করব, এই প্রশ্নটা হচ্ছে মেইন। দিনভর যুক্তিতর্ক শেষে অংশ নেওয়া দলগুলোর মধ্যেও ছিল স্বস্তি যে তারা কিছুটা হলেও ঐক্যমতের কাছাকাছি আসতে পেরেছেন। যেহেতু গণভোট হবে, সুতরাং আর ওই দুটো জিনিস নিয়ে যেটা বিতর্ক ছিল যে কনস্টিটিউশন অর্ডার এন্ড 106 সুপ্রিম কোর্টের মতামত নেয়া, বলছে এগুলো আর না হলেও চলবে। কোনোভাবে জাতীয় নির্বাচনটা বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় কিংবা কোনো সমস্যার মধ্যে না পড়ে। দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই স্পিরিটটাকে কমিশন এখন পরবর্তী সভায়, সেটা আগামীকালকে হোক কিংবা পরশুদিন হোক, তারা চাইলে এক পাতায় একটা ডকুমেন্ট, একটা প্রস্তাব আমাদের সামনে নিয়ে আসতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং বৈঠকে জামায়াতের বক্তব্য ছিল এমন, বিএনপির সঙ্গে সনদ বাস্তবায়ন নিয়ে দূরত্ব কমে এসেছে বা নেই। এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কি না, হ্যাঁ না। এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। বিকেল 5টার পরে সভা মুলতবি হলে সমাপনী বক্তব্য দিতে আসেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। তারও দাবি, দলগুলো নিজ নিজ অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এটি প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি যে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমতের এটি একটি বড় রকমের অর্জন এবং একটি বড় রকমের পদক্ষেপ এবং এটি প্রথম পদক্ষেপ। এই বক্তব্যের পরে ব্রিফ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রশ্ন ছিল, গণভোটে যদি ইতিবাচক ফল আসে তাহলে জুলাই সনদ কি এখনই বাস্তবায়নের পক্ষে বিএনপি? কনস্টিটিউয়েন্ট পাওয়ার কার থাকে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে জনগণের। সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে, তখন তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে। যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে, তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে। এই সরকারের দুটোটার একটাও নাই। জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐকমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে, সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। রোববারের এই সভায় জুলাই সনদের আইনি বাধ্যবাধকতার জন্য গণভোটের ব্যাপারে দলগুলো একমত হয়েছে, সে কথা বলাই যায়। কিন্তু সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন হচ্ছে কিনা এবং সংস্কারের ভিত্তিতে আসন্ন নির্বাচন হচ্ছে কিনা তা নিয়ে অস্পষ্টতা থেকেই যাচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা।